নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো হাতে মাখা আলুর দম। এইভাবে একবার হলেও হাতে মাখা আলুর দম বাড়িতে তৈরি করে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। কোনো রকম ঝামেলা নেই এই আলুর দম তৈরি করার। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি। তার জন্য দেখুন, প্রথমেই কতগুলো আলু আমি কেটে নিয়েছি। কেটে সেটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর রসুন, পরিমাণ মতো রসুন নিয়ে সেটা আমি থেঁতো করে দিলাম। আপনারা চাইলে কিন্তু বেটে দিতে পারেন, আমি থেঁতো করেই দিলাম। তারপর দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, কুচি করে দিয়েছি। লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এরপর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। তার সাথে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দেখুন, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। আপনাদের যদি ইচ্ছে না থাকে তাহলে কিন্তু লঙ্কা গুঁড়ো দেবেন না। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিলাম। নুনটা দিয়ে তারপর দেখুন 2 চামচ মতন দই আমি দিচ্ছি। এই দইটা কিন্তু দিতেই হবে। এই দই দিলে এর স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। দেখুন, দইটা দিলাম। দই দিয়ে তারপর আমি 4 চামচ, বড় চামচের 4 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর এটা আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব। দেখুন, 4 চামচ দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিলে স্বাদটা খুব ভালো হবে, কারণ এতেই আমি সমস্ত কিছু মাখিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। এরপর দিলাম কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু আলুর দমে কালারটা খুব সুন্দর হবে, সেই জন্যই দিলাম। আপনাদের যদি পছন্দ না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। দেখুন, সমস্ত কিছু মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। এরপর আমি দেখুন গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি। খুন্তিতে করে সমানে নাড়তে হবে। আর দেখুন, এরকম চাপা দিয়ে দিয়ে আমি পুরোটাই রান্না করব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে সেই ঢাকাটা খুলে আবার দেখুন এইভাবে নাড়তে হবে। দেখুন, এইভাবে সমানে নাড়তে হবে। দেখুন, একবার করে ঢাকা দিতে হবে আর একবার করে নেড়ে দিতে হবে। দেখুন, কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুললাম। খুলে এইভাবে ভালো করে কিন্তু নাড়তে হবে। দেখুন, অনেকটাই আলু কিন্তু এইভাবে ঢাকা দেওয়ার ফলে নরম হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণের জন্য দেখুন চাপা দিয়ে রাখলাম। চাপা দিয়ে রেখে আবার খুলে দিলাম। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, আর আলু কিন্তু অনেক নরম হয়ে এসেছে। দেখুন, এইভাবে সমানে কষতে হবে। এইভাবে যদি কষিয়ে আলুর দম রান্না করেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, পুরোপুরি কষা কিন্তু আমার হয়ে এসেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখুন, তখন কিন্তু বুঝতে হবে যে আমার তরকারিটা কষা হয়ে গেছে। দেখুন, এই সময় আমি গরম জল দিলাম। অবশ্যই রান্নাতে কিন্তু গরম জল ইউজ করবেন, এতে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন, গরম জল দেওয়া হয়েছে। এরপর কিছুক্ষণের জন্য এটা ফুটতে দিতে হবে। আমি কতগুলো কাঁচা লঙ্কা আবার ওপর থেকে দিয়ে দিলাম। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন, এইভাবে আলতো করে নেড়ে দিলাম, আর কিছুক্ষণের জন্য একে ফুটতে দিতে হবে। দেখুন, ফুটে অনেকটাই কিন্তু জল কমে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। দেখুন, আমার রেডি হয়ে গেছে কিন্তু আলুর দম। বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগে খেতে। দেখুন, এই সময় আমি গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম। আপনাদের যদি ইচ্ছে হয় একটু আলুর দমে তাহলে ঘি দিতে পারেন। আমি শুধুমাত্র কিন্তু গরম মশলাই দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেছে হাতে মাখা আলুর দম। বন্ধুরা, বাড়িতে একবার তৈরি করে দেখুন। এটা কিন্তু গরম গরম লুচি কিংবা পরোটা কিংবা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।